মাত্র দুটি উপকরণে এত মজাদার মিষ্টি তৈরি করা যায়। আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি শেয়ার করব 1 কাপ ময়দা দিয়ে আর 1 কাপ চিনি দিয়ে খুবই মজার একটি মিষ্টি রেসিপি। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। বিসমিল্লাহ। এখানে আমি প্রথমে মিষ্টি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি এখানে। আর দিয়েছি বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন, এতে করে সামান্য পরিমাণে ইউজ করবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু শক্ত টাইপের ডোটা তৈরি করব। দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। মাত্র দুটি উপকরণে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর যে কেউ কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবে একবার দেখলে। তাই বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, এখন আমি কিছুক্ষণ পর এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আর আমি লম্বালম্বি করে শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন। আমরা যেভাবে চমচম মিষ্টি তৈরি করি, ঠিক সেভাবে এই মিষ্টিটা শেপ দিয়ে দিব। এই মিষ্টিগুলো বানিয়ে আপনারা একটা কৌটোয় ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর বানানো কিন্তু খুবই সহজ। মাত্র দুটি উপকরণে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অল্প একটু ডো নিয়ে হাতের তালুতে এভাবে প্রথমে গোল করে নিয়েছি। তারপর হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা একটা মিষ্টি শেপ দিয়ে নিলাম। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো দেখুন, সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো ভাজার সময় দেখবেন মিষ্টিগুলোর গায়ে একটু ফেটে গিয়েছে। এতে করে কিন্তু মিষ্টিগুলো হবে, মিষ্টির মধ্যে শিরাটা কিন্তু খুবই সুন্দরভাবে প্রবেশ করবে। এর জন্য যদি মিষ্টিগুলো একটু ফেটে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখুন, মিষ্টিগুলো এক সাইড হয়ে গেলে আমি ওটা উল্টে দিচ্ছি। আমি এভাবে করে মিষ্টিগুলো ভেজে নিব। তো দেখুন, মিষ্টিগুলোতে হালকা কালার চলে আসছে। আমি এটাকে আরও একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে এটাকে আরও একটু কালার করে নিতে পারেন। আমি এই কালারে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এই শিরাটা কিছুটা আটালো টাইপের হবে। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনির জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিব পানির সঙ্গে। পানি আর চিনিটা যখন গলে একটু ফুটে উঠবে, তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। দেখুন, চিনিটা অনেকটাই গলে গিয়েছে। এখন আমি চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চিনি শিরার মধ্যে আমি মিশিয়ে নিব। মিষ্টিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। যখন চিনি শিরাটা অল্প একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি আবারও মিষ্টির গায়ে ভালো করে চিনি শিরাটাকে লাগিয়ে নিব। এই মিষ্টিটা উপরে একটু শক্ত টাইপের হবে আর ভিতরটা অনেকটাই সফট হবে।
এর জন্য এই মিষ্টিটাকে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো দেখুন মিষ্টি শিরা আর মিষ্টিটা অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনিটা দেখুন কিভাবে সাদা সাদা হয়ে মিষ্টির গায়ে লেগে গিয়েছে। এতে করে কিন্তু মিষ্টি দেখতে অনেকটাই সুন্দর লাগবে, কিছুটা বালুশাহী মিষ্টির মতো দেখা যাচ্ছে। এখন আমি ভালো করে মিশিয়ে মিষ্টিটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ভিতরটাও আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি। এই মিষ্টিগুলো কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার মিষ্টি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।